দেখ কচি, তোর বউ আজ এক গোছা ভাত পুকুরে ফেলাইছে। কষ্টের টাকার দাম নেই তার কাছে। আচ্ছা উমা, আমি কাজ করে আসছি, ও একটু পরে শুনবো। আইছি। দেখো তোমার মা কেন আমার আলমারি চেক করবে? আমার পায়ে বেশি বলে কিছু নেই। দেখো, আমার আর এইসব শুনতে ভালো লাগে না। বাইরে একজন শুনাইলো, আবার তুমি ভিতরে শুনাইলো। বাইরে কাজ করে আসছি, আমার একটু শান্তি দাও, ঠিক আছে? ওগুলো পরে শুনবো। আমাকে এক গ্লাস জল দাও, জল খাও। লে কচি জল। মা, তুমি জল নেই সে গাই। তোর এমন ঢঙ্গের বউ বেলা 12টার সময় ঘুমনো উঠে। এটা কি হোটেল? সকাল দুপুর রাত্রে আমাকে রান্না করতে হবে? তো তোকে কিসের তোরা বিয়ে করে এসেছিলি? সারাদিন কাজ, আবার ভালো লাগে সারাদিন। তোমার মার মুখ থেকে যখনই কথা বলে আমার বাবা মার কথাই বাড়ায়। এসব কিন্তু আর আমার ভালো লাগে না, বলে দিলাম। ये भगवान क्या जुलूम है। এইসব আর ভালো লাগে? আর সারাদিন বাইরে কাজ, ঘরে এসব বউ মা বউ মা বউ মা। এই যে কপাল, না এর একটা ফেসলা করতেই হবে, না হবে না। মা, হ্যাঁ কচি। আর শুনছো? হ্যাঁ বলো। দুলোক ভিতরে আইসো, যাইনি। আইসো। যাই রি। দেখো, আমি ঘরে থাকলে সারাদিন শুধু তুমি এর নামে সে তার নামে, দুলোকের নামে নালিশ আমার কাছে জানাতেই থাকো। তোমাদের এই অশান্তির জন্য আমি একটু শান্তিতে ঘুমাইতে পারিনি। পেটের জন্য বাইরে যুদ্ধ করতে হয়, ঘরে শান্তির জন্য। তোমার দুলোক আমার কাছে আপন, আমি কাকে রেখে কার নামে বিচার করবো? আর মা, ঘরের ছোট বোন যখন বেলা 12টা অব্দি ঘুমায় তখন তুমি কি বলো? আরে মেয়েটা খুব ক্লান্ত। আর বাড়ির বৌমা যখন একটু বেলা 12টা অব্দি ঘুমায় তখন তুমি কি বলো? একটা হোটেল। দেখো মা, তোমার সংসার করার অভিজ্ঞতা 40 বছর, আর ওর মাত্র 2 বছর। ও কি তোমার মতো কোনো কিছু পারবে? পারবেন। সেখানে তুমি বিচারক না হয়ে শিক্ষক তো হতে পারো। আর মা, তুমি হচ্ছে বাড়ির ছাদ হয়ে যদি দেওয়ালকে আঘাত করো, সে বাড়ি কি টিকবে? কোনোদিন টিকবে না। তুমি কি এইটুকু করতে পারো না, ছেলের বউকে নিজের মেয়ের মতো ভাবতে? তাহলে তো কোনো অশান্তি হয় না। সেও তো কারোর মেয়ে, তাকে মেয়ের মতো একটু ভাবো না, তাহলে আমি একটু শান্তিতে থাকি, শান্তিতে একটু ঘুমাতে পারি। আর তুমি শুনো, তোমার আলমারি যখন আমার মা খুলে না, তখন একটা জিনিসই ভাববো যে সে তার মেয়ের আলমারি খুলেটে। তুমি যদি তোমার মার সাথে ঝগড়া করো, ঝামেলা করো, তখন কি ঘর ছেড়ে কাউ পালিয়ে যাও? না 2 মিনিট পরে এসে মার সাথে কথা বলো, গল্প করো। আর একটা কথা, আমার মাকে নিজের মায়ের মতো ভাবো, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবে, নিজেদের সন্তানও বড় হচ্ছে, তুমি যেটা করবে সে সেটা শিখবে। একদিন তার বৌমা এসে তোমার উপর অত্যাচার করবে, তখন তুমি বুঝতে পারবে, ঠিক আছে? নিজের মার মতো ভাবো, দেখবে কোনোদিন ঝামেলা ঝগড়া কিচ্ছু হবে না। আর একটা মা, তুমিও নিজের মেয়ের মতো ভাবো, বাড়ির বৌমা না, ঠিক আছে? নিজের মেয়ের মতো ভাবো, তাহলে কোনো রাগ কোনো ঝামেলা কিচ্ছু হবে না। বৌমা, আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলি, কিছু মনে করুন। মা, আমিও তো তোমাকে আগের মতো অনেক কিছু বলে বলি, তুমি কিছু মনে করো না। সবার